ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। আর আজকে যাচ্ছি, তোমরা দেখেছিলে আগের দিন শিলিগুড়ি গিয়েছিলাম। শিলিগুড়ির থেকে তোমার মালদার থেকে শিলিগুড়ি থেকে মাল নিয়ে এসেছিলাম মালদার থেকে মাল নিয়ে গিয়েছিলাম কলকাতা। তো কলকাতায় শিয়ালদায়, তো কলকাতায় গিয়ে তোমার হচ্ছে বাড়ি চলে এসেছিলাম। দুদিন বাড়ি ছিলাম, পরশু দিন এসেছি, কালকে বাড়ি ছিলাম পুরোপুরিভাবে। আর আজকে আবার যাচ্ছি। আজকে হয়তো উড়িষ্যার দিকে খবর হতে পারে, আর না হলে পাঁশকুড়া, যেখানে আর এর আগের দিন গিয়েছিলাম কটল্লি। তো চলো, অসুবিধা নেই, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো ভালো মানে অবস্থা দেখাবো আর কি। তো আজকে একটু ওয়েদারটাও ভালো আছে, দেখো এই চারিদিকে মোটামুটি। আজকে কি বলতো, বৃষ্টিও না, গরমও না, ঠান্ডাও না, মানে বসন্ত এসে গেছে। ঠিক আছে, তো অসুবিধা নেই, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করবে ভাই। আর 1000 সাবস্ক্রাইব ভাই সামনের মাসের মধ্যে। আমার বলছি না যে লাইক আমার এত দরকার, লাইক আমার দরকার নেই ভাই। আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করাও, মোটামুটি সামনের মাসে কমপ্লিট করাও, ঠিক আছে। 1000 সাবস্ক্রাইব করে যার কমেন্ট ফার্স্ট আসবে তাকেই আমি 19 টাকা রিচার্জ করে দেবো ভাই। 1 জিবি না 2 জিবি নেট দেয়, সেটাই আমি রিচার্জ করে দেবো, ঠিক আছে। এয়ারটেল আর একটা আছে 64 টাকা না 65 টাকার একটা রিচার্জ আছে। তোমরা ফোনপে নাম্বার পাঠাবে, আমি তোমাদের ওই রিচার্জ করে দেবো। ফার্স্ট 10 জনাকে আমি রিচার্জ করিয়ে দেবো, ঠিক আছে। 1K সাবস্ক্রাইব হওয়ার পরে, 1K সাবস্ক্রাইবার হওয়ার কমপ্লিট হয়ে যাবে। তারপরে ফার্স্ট যে 10টা কমেন্ট আসবে, ঠিক আছে, সেই 10টা কমেন্টের মধ্যে ভালো ভালো কমেন্ট করবে, যে সেই ফার্স্ট 10টা কমেন্ট আমি পিক করে তাকে আমি মানে প্রথম 5 জনাকে 4 জিবি করে নেট মেরে দেবো, শুধুমাত্র আমার ভিডিও দেখার জন্য, ঠিক আছে। আর পরের 5 জনাকে আমি 2 জিবি 1 জিবি যেটা আছে সেটা 19 টাকা না 18 টাকা আছে, ওইটা মেরে দেবো, ঠিক আছে। আর প্রথম 5 জনাকে তোমার হচ্ছে 64 না 65 টাকা 4 জিবি পাওয়া যাচ্ছে, আমার দেয়, এবার তোমাদের কত কি দেয় জানি না, সেইটা মেরে দেবো। তো চলো দেখতে থাকো, তোমাদের একটা অফার দিয়ে দিলাম। আমার ভাই অত বড় কিছু দেওয়ার মতন ক্ষমতা নেই, বাট যেটুকু পারবো সেটুকু বলেছি, ঠিক আছে। এবার তোমরা আনন্দ ফুর্তি করো আর আমার ভিডিওতে ভরকে কমেন্ট করো, ঠিক আছে। লাইক তো করছোই না, লাইকের জন্য বলবো না, আর মানে ভালোই লাগছে না। তোমরা দেখো ভিডিও, লাইক করো না, সাবস্ক্রাইব করো না, ভালো লাগে না নাকি লাগে না জানি না। তবে দেখি 1K করাতে পারো নাকি সামনের মাসে মানে জুলাই মাসের 30 তারিখ অবধি তোমাদের টাইম থাকলো, মানে এদিকে 30 দিন, এদিকে হচ্ছে তোমার এখনো 8 দিন, 38 দিন, 40 দিন টাইম প্রায় তোমরা পাচ্ছ, ঠিক আছে। এই 38-40 দিনের মধ্যে তোমাকে 1K করাতে হবে। আমার ধরো 650 হয়ে গিয়েছে, 700 হয়ে যাবে এই মাসের মধ্যে, আর মাত্র 300 দরকার। সামনের মাসের মধ্যে দেখি কিরকম করাতে পারো, ঠিক আছে। তো চলো, তো গাইস চলে এসেছি চাপড়া। তো এটা চাপড়া বাজার, ঠিক আছে। আর এখানেও খালি করেছি, লোক। তো গাইস এখানেও খালি করেছি, তোমরা দেখেছিলে এর আগে তরমুজ খালি করেছিলাম বাঁকুড়ার থেকে নিয়ে এসে। তো তরমুজ শসা সব এখানে খালি করতাম, ঠিক আছে। এটা চাপড়া বাজার। তো ভালো একটা জায়গা, মানে ঝুটঝামেলা হয়ই না ধরতে গেলে, যারা জানে তারা জানে। আর তো এইগুলো সব বালি পাথরের গাড়ি এখন ধরো ঢুকছে, এইগুলো সব চাপড়ারই গাড়ি, খালি করে বেড়াচ্ছে, এগুলো খালি করছে, ঠিক আছে। আর সকালবেলায় তো একটু ভিড়ভাড়টা হালকা কম আছে, কটা বাজে এখন তো দেখতে পাচ্ছি না, বাট যদি 8টা বাজে তাহলে আর ভিড়ভাড়টা হবে না, আবার একটু 9টার দিকে থেকে ভিড়ভাড়টা হয়। কারণ সকালের দিকে তোমার হচ্ছে ভিড়ভাড়টা হয়, ওই সবজি বাজার সব হাট বসে, মানে হাট বসে বলতে সবজি সব নিয়ে এসে বিক্রি করে। আর হচ্ছে এই একটু পরে সব অফিস আদালতের হবে, তোমার ভিড়ভাড়টা হবে। তখন করিমপুরের যেগুলো রাত্রে গিয়েছে সেইগুলো করিমপুরে সেই সব গাড়িগুলো ফেরত আসছে, এইগুলো আবার বিকালে যাবে। এদের 2টো করে টিপ হয়, ঠিক আছে। এই লাইনেও কাজ করছে ভাই 2 বছর। ভাই বহুত ঘাটের জল খেয়ে আজকে এই অবধি, নোনা জলও খেয়েছি, কাদা জলও খেয়েছি, মিষ্টি জলও খেয়েছি, পুকুরের জল, ঘাটের জল সবই খেয়েছি, ঠিক আছে। লরিতেও কাজ করেছি, ছোটো গাড়িতেও কাজ করেছি, মানে এইসব পিক আপ গাড়িতেও কাজ করেছি, বাসেও কাজ করেছি, ঠিক আছে। তারপরে ট্র্যাক্টরেও কাজ করেছি, অনেক কাজ করে আজকে এই অবধি। ভাই জীবনে বহুত কষ্ট করেছি ছোটোবেলার থেকে, শুধু মানে
এই গাড়ি চালানো শিখবো বলে, আমার গাড়ি কিনবো বলে না, যে গাড়ি কিনে চালাবো, নিজের নামে গাড়ি হবে, এইটা কোনোদিন আমি ভাবিনি। শুধুমাত্র ভেবেছিলাম যে গাড়ি চালানো শিখবো, লোকের গাড়ি চালাবো, বালিপাথরের গাড়ি চালাবো, ইনকামটা ভালো হবে, বালিপাথরেরই হোক লংয়েরই হোক। এইবার যদি লংয়ের গাড়ি চালাতাম তাহলে এই যে ভিডিও, যদি এখন যেমন ভিডিও করছি তাহলে লংয়ের গাড়ি চালাতাম, বড় লরি। আর না হলে যদি ইনকামের জন্য হতো তাহলে বালিপাথরের গাড়ি চালাতাম। তো যাই হোক, তোমরা যারা ট্রাক ড্রাইভার ভাই বন্ধু যারা আছো তারা করে কমেন্ট করো বালিপাথরের গাড়িতে কেমন ইনকাম হচ্ছে। এখন হয়তো হচ্ছে না, বাট আমি যখন 13 সাল 15 সালের দিকে গাড়িতে ছিলাম তখন ধরো ভালো মানে ইনকাম হতো ড্রাইভারদের, ঠিক আছে। ধরো 12 চাকাতে 80 টন 70 টন করে মাল নিয়ে আসতো, তার উপরে আরও মোটামুটি 1 টন করে 2 টন করে মাল ড্রাইভাররা নিজের পার্সোনালভাবে নিয়ে আসতো, এসে বিক্রি করতো, ঠিক আছে। ওটা মালিককে বলতো না। তখন ধরো মানে তখনকার বাজারে ওই পাথরের টন ছিল হয়েছে ওই আরে যা না মানে বহুত জায়গা কাজটা তোমার হচ্ছে পাথরের টন তখন ছিল মনে হয় 800 টাকা 700 টাকা 600 900 টাকা 1000 টাকার মধ্যে। আমার অতটা খেয়াল নেই, আমরা কল্যাণী খালি করতাম, ঠিক আছে। কল্যাণী তখন ওইসব হাইওয়ে হয়নি, মানে 4 লেনগুলো হয়নি, তো তখন ওইসব জায়গায় খালি করতাম, ঠিক আছে। আমি আমার ফটিক বন্ধু সব এক মালিকের গাড়িতে কাজ করতাম। ফটিকও বহুত কষ্ট করে এসছে জায়গায়, হ্যাঁ, আমি ফটিক সব একসঙ্গেই। তো বিষয় হচ্ছে তখন ওই 2 টন 2.5 টন করে মাল নিয়ে এসে ওরা বিক্রি করতো। তখন ধরো ওখান থেকে 2-3 হাজার টাকা হতো, আবার বকশিস দিত 2000 টাকা করে, আবার লাইন খরচ থেকে মানে মোটামুটি টিপে ধরো 4000 ড্রাইভারের থাকতোই, হ্যাঁ। মানে এটা কম্পালসারি, এটা মায়না বাদে, মানে বকশিস দিয়ে এইসব দিয়ে। আর মায়নাটা মাসে দিত 7000 টাকা করে, আর আমাকে দিতে হচ্ছে 5000 টাকা করে। আর তোমার ড্রাইভার দিত 500 টাকা করে, গাড়ি চালাতে পারতাম যেহেতু, সেই কারণে। আর এখন সেই সব ড্রাইভারের মায়না 700 টাকা করে। তো বাড়বে ভাই, কারণ দিন পাল্টাচ্ছে, মানে ইয়েও বাড়বে, মায়নাও বাড়বে। তো এইভাবে কষ্ট করে শিখেছি ভাই। একদিনে 8 বার টায়ার খুলেছি, ঠিক আছে। মানে ওই টায়ার বারবার উড়ছে আর বারবার লাগাচ্ছি, মানে পুরোনো যে কটা টায়ার ছিল 12 চাকায় সব কটা উড়ে শেষ। সেদিনকার 90 টন 92 টন মাল নিয়েছে। তারপরে ওই তোমার জীবান্তির ওই রাস্তাটা প্রচুর খারাপ ছিল, প্রচুর, মানে যেখানে রয়্যালিটি কাটতো, ঠিক আছে, ওখানে বড় বড় গর্ত ছিল, ওইটা লোহাপুর নাকি বলে, ঠিক আছে। ওইখানে বিশাল বড় বড় গর্ত ছিল। এখন তো তার রাস্তা পুরো একদম নতুন করে দিয়েছে, আর চারিদিকে শুধু পুকুর, এইদিকে পুকুর এইদিকে পুকুর, মানে বিল, ঠিক আছে। আর বড় বড় গর্ত ছিল, ওই গর্তের মধ্যে পড়তো, আর পাতির থেকে মানে হ্যাঙ্গার ফ্যাঙ্গার ভেঙে সে চাতাল ফাতাল ভেঙে উঠে যেত, আর ওই টায়ার গিয়ে যেই নিচে লাগতো দড়াম করে বাস্ট হয়ে যেত। 2 বার এরকম করে মানে উড়েছে টায়ার, ঠিক আছে, 4খানা টায়ার এইভাবেই উড়েছে। তো এইভাবে কষ্ট করে ভাই এত দূর, ঠিক আছে। তোমরাও কষ্ট করো যারা এখন আর গাড়ির লাইনে ভাই কিছু নেই। আমি বলবো না যে আসো, আর বলবো না তো কাজ করো না, কারণ পেটের দায় ভাই সব কিছুই করতে হবে। যারা পেটের দায়ে আসবে তারা আসো, অসুবিধা নেই। আর যারা শখে পড়ে আসছো যে আমি ড্রাইভিং শিখবো, শিখে হয়তো একটা নিজের মানে কর্মসংস্থা করে নেবো, এইটা ভেবে যদি কেউ আসো তাহলে ভুল। পেটের দায়ে কর্মসংস্থা যদি খোঁজো, কর্মসংস্থা তাহলে আসো, আমি বলবো। আর যদি কেউ পড়াশোনা জেনে, আমার মতন পড়াশোনা জেনেও যদি এইসব কাজ করো শখে পড়ে, তাহলে ভাই ভুল করবা, ঠিক আছে। এটা ভালো কাজ করছো, মানে এইসব লাইনে ভাই এখন জীবন শেষ, ঠিক আছে। এখন যেমন পুলিশের অত্যাচার, এমবিআইয়ের অত্যাচার, এখন বড় গাড়িতে অতটা এমবিআই লাগে না, তবে ছোটো গাড়িতে খুব এমবিআই লাগে। ছোটো গাড়ির আশা করো না, বড় গাড়ি যদি কেউ কিনতেও চাও তাও বড় গাড়ি কেনো, আর যদি কেউ শিখতেও চাও তাও বড় গাড়িতে যাও, ছোটো গাড়িতে না। তো ভাই অনেক কিছু বলে ফেললাম নিজের জ্ঞান বুদ্ধির থেকে, কেউ রাগ করো না ভুলভাল বললে। তো চলো যাই, আমরা ঢুকছি হচ্ছে বড়ন্দিল, এখান থেকে 7 কিলোমিটার। চলো, টায়ারে সে পাংচার হয়েছিল আগের দিন, সেই পাংচারটা সারাতে হবে, ঠিক আছে। ভিডিওটা বহুত বড় হয়ে গেল, তো চলো যাওয়া যাক, তারপরে আবার ওই সাইডে কথা হচ্ছে। তো চলো, এই দেখো চলে এসেছি লক্ষ্মীপুর, লক্ষ্মীগাছা। তো ভাই সাপ দেখো, ওয়েদারটা দেখেছো আজকে, মানে প্রায় মাখন ওয়েদার, বিশাল লাগছে ওয়েদারখানা। এই দেখো এইদিকে পুরো একদম ক্লিয়ার, এদিকে রোদ উঠিনি অতটা, কিন্তু একটু মেঘলা ভাব আছে, বুঝলা। তো চলো অসুবিধা নেই, আস্তে আস্তে যাই নাজিরপুর, মানে আর হয়তো ভিডিও এখন করবো না, যা করার ওইদিকে গিয়ে করবো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো ভাই আগের দিন যে টায়ারটা পাংচার হয়েছিল, সেই টায়ারটা মানে সারানোর জন্য আসলাম, ঠিক আছে। তো সে কবে পাংচার হয়েছিল, আর এই দেখো এই মাল কালকে ভবন মানে বাচ্চা লাগিয়েছে, হ্যাঁ। টায়ার চকচকে থাকে, বুঝলা তো,
এতে রিং ফিং সবগুলো সব চকচক চকচক করে, মানে সবসময় এনি টাইম পরিষ্কার থাকে আর কি, ঠিক আছে। আর এটা একটা এই সাইড দিয়ে দেখো কী হয়েছে দেখেছো, খুলে গিয়েছে, মানে এর ভেতরে গ্যাটেজ দেওয়া। তো টায়ার আমার একখানাই খারাপ, ঠিক আছে। আর ওদিকে রেসোল টায়ার লাগানো, আর বর্তমানে যে টায়ার সারছে এটা হয়ে দেখো চকচক করছে দেখেছো, কালো কুচকুচে করবে। আর এটা হচ্ছে রেসোল টায়ার লাগানো, এটা টায়ারের অবস্থা এটাও ভালো না, এ খেয়ে পুরো শেষ হয়ে গেছে, এই দিক দিয়ে উঠে যাচ্ছে। মাল একটা কিনতে হবে বুঝলা তো, তাহলে ঠিক হয়ে যাবে। তো ওইদিকে যাবে, টায়ার খুলছে, তো চলো টায়ার ফেয়ার খুলুক, তারপরে আবার কথা হচ্ছে। টিউব চলবে না, জোড়া তালে দিয়ে লাগানো যাবে না, টিউব আর না। তো গাইস এই দেখো টিউবটা নতুন ভালো টিউব, এইখান দিয়ে গিয়েছে, এইখান দিয়ে দেখো ঢুকে যাচ্ছে। এটা মানে ঘষলে আর হবে না, এটা পাতলা হয়ে গেছে না নিচে, ওই জন্যে। তাছাড়া ভালোই ছিল টিউবটা, কোথাও লিক ছিল না। একটা দুটোর জন্যে এইখানে একটা দুটো তিনখানা পাংচার ছিল টিউবটা, তো আবার নতুন টিউব লাগাতে হবে, কিছু করার নেই। দেখি কী করা যায়, তো চলো। দেখো নতুন টিউব, কী করা যাবে এখন, শুধু নলের ওপরে নল। নতুন টিউব লাগালাম, দেখি টায়ারটা কীরকম কি যায় এখন। আর আশা করবো না, আশা করে করে ঘাড়ে বাস, দেখা যাক কী হয়, তারপরে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। হাওয়া দিই, টায়ার ফায়ার লাগাই। ওইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, স্লিপটা নিয়ে আয়। 570 টাকা টিউব। সো গাইস মোটামুটি ভাড়া তো একটা পেলাম, ঠিক আছে, লোকালেই, ওই পাঁশকুড়ার দিকেই। তো চলো কি লোড হবে দেখাবো ওখানে গিয়ে। আর ভাড়া কত কি আছে সে তো বলতে পারছি না, চালানে লেখা আছে, দেখছি, দেখে বলছি, ঠিক আছে। তো যাবো এখান থেকে 2টোর সময় গাড়ি ছাড়বো, ওখানে 9টা-10টার সময় ঢুকতে হবে, মোটামুটি 7-8 ঘন্টা টাইম থাকছে। তো দেখা যাক কী করা যায়, মানে কীভাবে যাই। আর ওদিকে আজকে ওই সাইড দিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে কাঠের জন্য ডিস্টার্ব করে, ঠিক আছে, কাঠের জন্য ডিস্টার্ব করে। তো মানে মগরার ওখানে মান্থলি কাট করতে হয়, ঠিক আছে, 600 টাকা করে নেই। এখন 600 টাকা করে করার মতন ক্ষমতা আমার নেই, করতে পারবো না, কারণ তার জন্য এই সাইড দিয়ে আজকে যাবো কালনা হয়ে, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, যাই। ঘাট পার হয়ে যাবো ওখান থেকে একটুখানি কালনা, তো তারপরে দেখা যাবে কি করা যায়। আর মোটামুটি এখন যেতে টাইম লাগবে না বেশিক্ষণ, এই যে গ্রামের রাস্তার মধ্যে আছি, তো এখান থেকে হয়তো খুব জোর হলে 10 মিনিট টাইম লাগবে। এখান থেকে বেশি দূর না, থানাপাড়া বলে, এখানে থানাপাড়ার থেকে কি একটা মসজিদ বললো, এই মসজিদের ওখানে থেকে লোড হবে, ঠিক আছে। আজকেও পটল ফটল দিয়ে লোড হবে, বেশি লোড হবে না, কারণ কাঁচা মাল, ওর মার্কেট আছে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, লোকাল মাল বলে তাই হচ্ছে একটু মালটা বেশি হয়। যাওয়া যাক, তারপরে ওইখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে কথা বলবো। সো গাইস এটা পুরো গ্রাম অঞ্চল, ঠিক আছে, এইদিকে চলে এসছি, এখান থেকে লোড হবে। তো লোড কি হবে এখনও বলেনি, হয়তো কলা হতে পারে, আবার পটল হতে পারে, বলা যাচ্ছে না। তো চলো যাই লোডিং পয়েন্ট অবধি, তারপরে তোমাদের সাথে আবার বলছি কি লোড হবে না হবে, আর এখান থেকে কত দূর কি না। ফোন করে জানি, ঠিক আছে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ।